আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। তো আজকে হলো এই যে ইলিশ মাছ আনছে, ওই ইলিশ মাছ দিয়ে হলো রান্না করব। তো মাছগুলো কেটে নিতেছি। তো আয়সা চিল্লা পাল্লা করতেছে। এই যে লাউটা দিয়ে রান্না করব, লাউটা কেটে নিয়ে আগে, তারপর ইলিশ মাছটা হলো রান্না করব। তো দেখতে পারছেন গাইস, ইলিশ মাছগুলো কেটে নিয়ে আগে লাউটা কাটি। পাশে থাকুন, দেখুন কাইটা কুটে নিই। তো এই যে লাউগুলো কেটে নিতেছি, দেখুন। তো আমি এই যে কেটে নিতেছি, দেখুন গাইস। তো লাউগুলো আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিব। কেটে নেওয়ার পরে হলো আপনাদের হলো ফিরে আসি, তারপরে হলো মাছ কাটবো। তা আমি কেটে নিই, দেখেন কত সুন্দর করে কেটে নিতেছি। এভাবে কেটে নিবেন আস্তে আস্তে করে। লাউটা অনেক কচি, দেখতে পাচ্ছেন, বড় থাকলে কী হবে, কচি আছে। তো আমি কেটে কুটে নিই, তারপর আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন এই যে লাউগুলো কেটে নিলাম আমি। এখন এখন ইলিশ মাছগুলো কাটবো। তো কেটে কুটে পরিষ্কার করে নিই, দেখুন। তো এই যে মাছগুলো কেটে নিতেছি আমি, দেখুন, দেখতে পাচ্ছেন গাইস, এইভাবে কেটে নিতেছি মাছগুলো। কেটে কুটে তারপর পরিষ্কার করে নিতেছি আপনাদের দেখানোর জন্য। দেখাতেছি আপনাদেরকে, এই যে দেখাতেছি। তো এই যে মাছগুলো কেটে নিলাম, তো এখন রান্না করব। তো দেখতে পাচ্ছেন, তো এখন এগুলো পরিষ্কার করে নিই। এই যে কতগুলো কাটছি, 3টা মাছ কেটে নিলাম। এখন একটা রান্না করব। তো মাছগুলো রান্না করার জন্য বসাই দিই, ধুয়ে নিই, ধুয়ে নিতেছি। পাশে থাকুন, সব কিছু পরিষ্কার করে ফ্রেশ করে তারপর আসতেছি। তো গাইস, মাছগুলো হইলো, এখন আমি ভাজা নিব। এই তো মাছ এই যে এইখানে হলো মশলা মাখিয়ে নিছি। তো মাছগুলো আমি এই যে এভাবে হলুদ ফাঁকি দিয়ে, মরিচ ফাঁকি দিয়ে মাখাই রাখছি। তো এগুলো আমি এখন কিছু ভাজা নিব। তো ভাজা নিয়ে আপনাদের দেখাই। তো এই যে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো এটা আমি হালকা করে ভাজা নিব, বেশি ভাজবো না। তো এই যে পিঠো পিঠ হয়ে গেছে, পিঠে করে ভাজা নিতেছে। তো এখন আমি এটা উঠাই নিব, দেখতে পাচ্ছেন গাইস। আর এই মাছটার মধ্যে হলো একটা ডিম হয়েছিল, এই যে এখানে ডিম হয়েছে, ডিমটা উঠাই নিব। মাছগুলো আমি উঠাই, তো মাছগুলো উঠিয়ে নিলাম। আবার হলো ডিম 2টা ভেজে দিতেছি, মাছের ডিম। হ্যাঁ নি বাবা। তো এই যে ভেজে নিলাম। হ্যাঁ নি, হ্যাঁ নি, বাটিতে দিব নি বাবা, ভালো করে ভেজে নিই। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এই যে মশলাটা দিয়ে আমি এখন এটা বসাবো। কষানোর পরে এই যে লাউটা আমি কেটে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এটা দিয়ে রান্না করবো। তো দেখুন, রান্না হোক। তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেল। তো এখন আমি সবজিগুলো সব দিয়ে দিব। দিব দিব নিয়ে যাও। তো আমি লাউগুলো দিয়ে দিই। তো আমার আয়সা খালি আয়সা বিরক্ত করে, রান্না বান্না করতে আসলে বলে খাবে, একই কথা বারে বারে বলে। তো আমি সবগুলো দিয়ে, আমি এখানে আবার বাচ্চাদের জন্য একটা আলু দিছি, কারণ ওরা তারপর বেশি লাউ খাইতে চায় না, পছন্দ করে না। তো একটা আলু দিছি একটা। তো সবজিগুলো সবগুলো দিয়ে আমি ঢেকে দিব এখন। তো পাশে থাকুন, রান্নাটা হোক, কমপ্লিট হোক, তারপরে হলো বাচ্চাদের খাইতে দিব। তো ঢাকনাতে ঢেকে দিলাম। তুমি খাইবে মাছ ভাজা? আলু না, মাছ, মাছ, মাছ খাইবে? তো দেখুন, এই যে বারে বারে আইসা দুষ্টামি করে। আলু না তো, মাছ ভাজা। তো গ্যাস রান্নাটা কমপ্লিট করি। তো এই যে এখানে হইলো হইতেছে, তরকারি হতে থাক, সিদ্ধ হোক। তো সবজিটা কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু ঝোল দিয়ে তারপরে হলো মাছটা দিয়ে দিব, ইলিশ মাছটা, এই যে ভাজাটা। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো আমরা খাবো সবাই মিলে একসাথে। তো ফাইনাল লুকটা আপনাদের দেখা একটু পরে এমন হয়। তো এই যে মাছগুলো দিয়ে দিতেছি সবগুলা। তো আমার রান্নাটা কমপ্লিট। একটা বলক আসবে, তাই আমার রান্নাটা কমপ্লিট। এভাবে রান্না করে অবশ্যই খাবেন ইলিশ মাছ দিয়ে। তো পাশে থাকুন, এখন বাচ্চাদের বাইরে খাওয়াবো আমি।
দেখুন কত লোভনীয় লাগতেছে, ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করে নিলাম। তো এখন আমরা সবাই মিলে খাবো, একটা বড় আসার অপেক্ষা। তো এই যে ডিম ভাজাটা খাইতেছে আমার বাবাটা। আমি খাওয়াই দিই, আমি খাওয়াই দিই। আপনি খাবো? তুমি খাও, তুমি খাও। আপনি খাবো না, তুমি খাও। খাইছ? আচ্ছা আমরা খাই গিয়ে ভাত, ওরা আগে খাওয়াইনি। দেখো ওইখানে আছে, ওই যা দেখো। তো আমি এই যে লাউ দিয়ে আলু দিয়ে ওকে মাখাই খাওয়াই দিব। ডিম আনছি ভাজা, ডিম ভাজা এমনি খাই ফেলতেছে। দেখি মজা লাগছে, মজা, খুব মজা। একটা টাটা দিয়ে দাও, এদিক তাকাইয়া দেখাও। মজা। তো আমরাও খাই, চলি, খাইতে চলি, বসি গিয়ে একসাথে। তো গাইস আয়শাকে খাওয়াই দিলাম, এখন আমি কয়টা খাই নিই। এখানে হলো জানিকে খাইতেছে মাছ দিয়ে, মাছের ডিম দিয়ে খাইতেছে, মাছ দিয়ে খাইতেছে। তো আমি এখন তরকারি দিয়ে খাবো। আল্লাহ হাফিজ দিয়ে দিই আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ দিয়ে দাও আনিকা। তো আমি একটু খাইয়ে নিই, বিসমিল্লাহ, দেখি কেমন হয়েছে। খুব মজাদার হয়েছে। তো আমি একটা ছোট্ট পিস নিয়েছি লেজের কাছেরটা। তো ইলিশ মাছটা অনেক স্বাদ হয়েছে, মাছটা অনেক গ্রান, অনেক মজা। তাই এভাবে রান্না করে অবশ্যই খাবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, এরকম ভালো ভালো যেন ভিডিও আপনাদের দিতে পারি। আল্লাহ হাফিজ।